হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে খুবই মজাদার আর সুস্বাদু নারিকেল সুজির বরফি বা নারিকেল সুজির হালুয়া তৈরি করার রেসিপিটা শেয়ার করছি। আর এই মজাদার হালুয়াটা আসছে সফলতাতে কিভাবে খুব সহজেই তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। হালুয়া তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি 4-5টার মতো এলাচ। চেষ্টা করবেন ঘি দিয়ে হালুয়াটা তৈরি করতে, এতে হালুয়ার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখন 30 সেকেন্ডের মতো এলাচটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। তবে এখানে চিকন বা মোটা যে কোনো দানা সুজি দিয়ে কিন্তু এই হালুয়াটা তৈরি করা যাবে। এখন প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জালটা কমিয়ে রেখে আমি ঘিয়ের সাথে এই সুজিটাকে ভেজে নিব। সুজিটা যখন অনেকটা মুচমুচে হয়ে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ নারিকেল কোরানো। এখানে ফ্রেশ বা ফ্রোজেন যে কোনো নারিকেল কোরানোটা ইউজ করা যাবে, তবে ড্রাই নারিকেল দিয়ে কিন্তু এই হালুয়াটা হবে না। এখন সুজির সাথে নারিকেলটা খুব ভালোভাবে মিক্সড করে দিব আর কিছুক্ষণ এভাবে ভেজে নেব। মিনিট 3 এইভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চিনিটা দেওয়ার পর সবকিছু নেড়ে মিক্সড করে দিব আর এইভাবে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না চিনিটা গলে গিয়ে সুজি আর নারিকেলটা সফট হয়ে আসছে। প্রায় 7 থেকে 8 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর যখন এরকম নরম হয়ে আসবে সুজি আর নারিকেলটা, এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি আগের থেকে জাল করে রাখা 2 কাপ লিকুইড মিল্ক। অবশ্যই জাল করা দুধটা ইউজ করতে হবে। এখন সবকিছু নেড়ে চেড়ে দেব খুব ভালোভাবে আর অপেক্ষা করব সুজির এই মিশ্রণটা ঘন হয়ে আসা পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে আবারও নেড়ে মিক্সড করে দিব। আর এই পর্যায়ে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, কারণ সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। যে কোনো হালুয়া বা ডেজার্টে গুঁড়ো দুধটা ইউজ করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। গুঁড়ো দুধটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ নাড়া বন্ধ করলে হালুয়াটা নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এভাবে নাড়তে নাড়তে যখন এই সুজি আর নারিকেলের মিশ্রণটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি যে গোটা এলাচগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। যদি হালুয়াটা এই নরম অবস্থায় খেতে চান তাহলে 1 টেবিল চামচ ঘি দিয়ে হালুয়াটা চুলার থেকে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তবে বরফি আকারে কাটতে চাইলে হালুয়াটাকে কিন্তু আরও কিছুক্ষণ নেড়ে এই হালুয়াটা আরও শক্ত করে নিতে হবে। আরও 4 থেকে 5 মিনিট জালটা মিডিয়ামে রেখে এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমার হালুয়াটা কিন্তু অনেকটা টাইট হয়ে এসেছে। এই পর্যায়ে হালুয়াটা চুলা থেকে নামানোর আগে আমি এতে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এতে কিন্তু হালুয়াতে টাটকা একটা ঘির ফ্লেভারও পাওয়া যায়, আবার হালুয়াটা দেখতেও অনেক বেশি শাইনি হয়। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিব। আরও মিনিট 3 এইভাবে আমি ভেজে নিব। এই তো আমার হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরেকটা সার্ভিং ডিশে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এতে খুব সহজেই কিন্তু মিক্সিং বোল থেকে হালুয়াটা ছাড়িয়ে নেওয়া যাবে। এভাবে ব্রাশ দিয়ে চারপাশে লাগিয়ে দেওয়ার পর আমি হালুয়ার মিশ্রণটা এই বাটিতে সেট করে নিব। গরম অবস্থায় স্প্যাচুলার সাহায্যে আমি মসৃণভাবে হালুয়াটাকে সেট করে নিচ্ছি। এই তো আমার হালুয়াটা একদম সেট হয়ে গিয়েছে। এখন রুম টেম্পারেচারে রেখে এই হালুয়াটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে কেটে শেয়ার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই হালুয়াটাকে কেটে নিতে পারেন। এখন ড্রাই কোকোনাটে একটু গড়িয়ে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, তবে এটা অপশনাল, এটা না করলেও চলবে। যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আসছে সবরাতে এইভাবে হালুয়াটা তৈরি করতে পারেন, ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আজকে এই সহজভাবে হালুয়া তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।